কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসলেই একটা বিষয় লক্ষ্য করা যায় যে থার্ড কন্ডিশনাল থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। আজকের ভিডিওতে এই থার্ড কন্ডিশনাল কোন বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার থার্ড কন্ডিশনাল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। মনে রাখবে এই থার্ড কন্ডিশনাল কি দ্বারা শুরু হতে পারে, দেখো ইফ অথবা কি হ্যাড দ্বারা শুরু। দেখো ইফ অথবা হ্যাড দ্বারা শুরু হতে পারে, দেখো যে কন্ডিশনাল সেন্টেন্সটা। তো এই ক্ষেত্রে থার্ড কন্ডিশনাল কিভাবে বুঝবে, দেখবা যে হ্যাডের পরে কি থাকবে, বি3 অথবা দেখো যে বিন থাকবে, দেখো বিন থাকবে। তাহলে মনে রাখবে যে যদি হ্যাডের পর হ্যাডের পর বি3 বা বিন থাকে, তখন সেটা কি হয়, থার্ড কন্ডিশনাল। অর্থাৎ দেখো যে ইফ এর পরে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। আমি কিন্তু এখানে দেখো ব্রেকেটে লিখে দিয়েছি হ্যাডের পরে বি3 থাকতে হবে। দেখো বিন ও তো কি বি3 হচ্ছে বিন। তাহলে দেখো যে এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। এখন হ্যাড থাকলেই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয় না। দেখো যে আমি যদি বলি যে ইফ আই হ্যাড এ কার, দেখো ইফ আই হ্যাড এ কার, তাহলে এখানে দেখো হ্যাড রয়েছে, কিন্তু এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স নয়, কারণ হ্যাডের পরে বি3 বা বিন নেই। তাহলে এটা হচ্ছে কোন টেন্স, দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট কোন কন্ডিশনালের মধ্যে পড়ে, দেখো সেকেন্ড কন্ডিশনাল। একটু বিষয়টা মনে রাখো। দেখো তাহলে ইফ আই হ্যাড এ কার এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, দেখো এই কারণে এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো সেকেন্ড কন্ডিশনাল। কিন্তু দেখো যে হ্যাড এর পরে অবশ্যই কি করতে হবে, তোমার হচ্ছে বি3 বা বিন থাকতে হবে। দেখো বি3 বা বিন থাকতে হবে, তখন হবে দেখো যে তোমার থার্ড কন্ডিশনাল। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে আমাদের হ্যাড এর পরে কি থাকা লাগবে, বি3 অথবা কি বিন থাকা লাগবে, তখন সেটা কি হবে, থার্ড কন্ডিশনাল হবে। দেখো তাহলে এই ক্ষেত্রে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস বি3 থাকলে বা হ্যাড দ্বারা শুরু, এরপরে বি3 বা বিন থাকবে, তখন আমাদের থার্ড কন্ডিশনাল। অর্থাৎ উড হ্যাভ অথবা কুড হ্যাভ, অথবা দেখো কি হ্যাভ করা যায়, মাইট হ্যাভ। দেখো হ্যাভ এরপরে কি হয় আমরা জানি বি3, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয় বি3 হয়, তাহলে এখানে হ্যাভ আছে তাহলে বি3 হবে। তাহলে দেখো যে থার্ড কন্ডিশনালে আমাদের উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা দেখো যে মাইট হ্যাভ এরপরে কি দিয়ে করতে হবে, বি3 দিয়ে করতে হবে, আর ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকতে হবে। যেমন দেখো বলা আছে ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম, দেখো হ্যাড এর পরে কি আছে, বি3 আছে। দেখো তাহলে এটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের থার্ড কন্ডিশনালে করতে হবে ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম। দেখো তাহলে ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম, তাহলে উড হ্যাভ প্লাস কি দেখো বি3 দিয়ে করেছি আমরা। আর ইনভার্স হয়ে দেখো যে ইনভার্সনের ক্ষেত্রে দেখো হ্যাড দ্বারা যদি শুরু হয়, হ্যাড আই আর্ন, তাহলে হ্যাড এর পরে কি আছে বি3, তাহলে এটা কোন টেন্স, দেখো পাস্ট। অবশ্যই দেখো যে পাস্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা আমাদের থার্ড কন্ডিশনাল। দেখো হ্যাড আই আর্নড মানে আই উড হ্যাভ বট এ কার। দেখো হ্যাড আই আর্নড মানে আই উড হ্যাভ বট এ কার। দেখো আই উড হ্যাভ বট, তাহলে দেখো যে উড হ্যাভ প্লাস কি দিয়ে করেছি, বি3 দিয়ে করেছি। অপশনে যেটা দেখবে সেটা উত্তর করে দিবে। অর্থাৎ উড হ্যাভও থাকতে পারে, কুড হ্যাভও থাকতে পারে, মাইট হ্যাভও থাকতে পারে, এরপরে কি হবে বি3 হবে। কিন্তু থার্ড কন্ডিশনাল হতে গেলে দেখো যে ইফ দ্বারা শুরু হোক আর অথবা হ্যাড দ্বারা শুরু হোক, এরপরে আমাদের কি থাকা লাগবে, দেখো বি3 অথবা কি থাকা লাগবে, বিন থাকা লাগবে। দেখো থাকা লাগবে, তখনই সেটা কি হবে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি3 দিয়ে উত্তর করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই আশা রেখে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।